ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো যে 93,000 কনস্টেবলে যে ফর্ম রিজেক্ট হয়েছে, এবার তোমাদের কি করণীয় এবং এসআইয়ের তোমাদের কম্পিটিশান কেমন হতে চলেছে, রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে এবং আজকে একটা নতুন তোমাদের নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ এই সেই একটা নোটিশ যেটা তোমাদের একটু আগে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো কি বলা হয়েছে দেখে নাও। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর রান ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তো সবথেকে বড় চিন্তার বিষয়, সবথেকে বড় মাথা ব্যথার একটাই বিষয় নিয়ে যেটা পরিচিত ছিল, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যেটা লেখা রয়েছে এখানটায়, সদগোপ, ঠিক আছে। তো সদগোপ তোমাদের ওবিসি নিয়ে একটা প্রবলেম হয়েছিল। এখানে যেটা বলা হয়েছে তোমাদের, ঠিক আছে, যে এই যে সদগোপ যেটা রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ইডাব্লিউএস হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত হলো এবং টোটাল 8টা ক্যান্ডিডেট, ঠিক আছে, 8টা ক্যান্ডিডেট এই কেপিএসআই যে নব রেজাল্ট আমাদের প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু এই 8জন ক্যান্ডিডেটকে ইনক্লুডিং করা হয়েছে ইডাব্লিউএস হিসেবে, ঠিক আছে। অর্থাৎ 8জন আরও তারা কিন্তু পাস করেছে, ঠিক আছে, এটুকু তোমাদের বলে রাখলাম, ঠিক আছে, মাত্র 8জন। এবং এবার থেকে সদগোপ নিয়ে যে প্রবলেমটা আছে তারা ইডাব্লিউএস হিসেবেই কিন্তু বিবেচিত হবে, যেটা কিন্তু বলা হয়েছে এখানে। ওকে, আসি তোমাদের যে 93,000 যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে কি করণীয়। 93,000 যে তোমাদের টোটাল কনস্টেবলের ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তো বলে রাখি তোমাদের ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কারোর রিজেক্ট হয়নি, সব ফটো সিগনেচার, ঠিক আছে, মিসম্যাচ ডেটা এই নিয়ে সব থেকে বেশি রিজেক্ট হয়েছে। ফটোর ব্যাপার রয়েছে, কেটে যাওয়া, সাইজ কেটে যাওয়া, ঠিক আছে, ঠিকমতো ওই যে শেপে দেওয়া হয়নি, ঠিক আছে, এরকম অনেক প্রবলেম রয়েছে। তো পিআরবি বোর্ডে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা তোমাদের রয়েছে, এডিট উইন্ডো আসা নিয়ে, ঠিক আছে। তো সামনে দীপাবলি তোমরা জানো, এই যে কালী পুজোর পর, ভাইফোঁটার পর, ঠিক আছে, তোমাদের একটা এটা নিয়ে একটা মিটিং রয়েছে, ঠিক আছে, যে আদৌ তোমাদের এডিট অপশান আসবে কিনা, অর্থাৎ এবং এটা বলতে পারি তোমাদের একটা এডিট অপশান আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পিআরপি বোর্ড থেকে, যেটা তোমাদের জন্য হয়তো শেষ সুযোগ রয়েছে। অর্থাৎ 93,000 প্রার্থী যারা রয়েছে তাদের যাতে আবারও পরীক্ষা দিতে পারে বা তাদের অ্যাডমিট আসে, ঠিক আছে, তাদের জন্য যাতে লড়াইটা ঠিকঠাকভাবে হয়, কারণ প্রায় 2 বছর এক্সাম হয়নি, তার জন্য পিআরবি বোর্ড চাইছে তোমাদের জন্য একটা কিছু করতে, ঠিক আছে, যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়। তার জন্য আবারও একটা নতুন এডিট উইন্ডো কিন্তু আসতে পারে, তবে সেটা এই মুহূর্তে আসছে না, ঠিক আছে। ধরে রাখো সমস্ত কিছু ছট পুজোর আশেপাশে হয়তো আসার কথা রয়েছে, যদি কোনো পজিটিভ রেসপন্স আসে তবেই। ওকে, এবার চলে আসি তোমাদের এসআই কম্পিটিশন নিয়ে। এসআই টোটালি 1,10,000 পরীক্ষার্থীকে এবছর পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, পরীক্ষায় বসেছে প্রায় 1,10,000, তার মধ্যে 18,000 কিন্তু ফিমেল রয়েছে, ঠিক আছে। তো তোমাদের কম্পিটিশান একটু হাই হতে চলেছে, কারণ আবারও বলছি প্রায় 10 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, ঠিক আছে। ফিমেলদের একটু বেশি হয়তো হতে পারে, কারণ এসআই সত্যি অনেক ফিমেলদের মেজারমেন্ট অনেকে বাদ যায়, ঠিক আছে, ফিজিক্যাল টেস্টে অনেকে বাদ যায়, তার জন্য হয়তো বা একটু বেশি হতে পারে, ঠিক আছে। তো ফিমেলদের জন্য কিন্তু অনেক সুযোগ রয়েছে, পিআরবি বোর্ড তাদের জন্য কিন্তু ভাবছে। তোমাদের 7 দিন এখন এই রয়েছে, ঠিক আছে, আনসার কি প্রকাশিত হওয়ার। তোমাদের মনে হচ্ছে যেটা ভুল রয়েছে, সেই ভুল প্রশ্নের জন্য তোমরা কিন্তু মেল করতে পারো, ঠিক আছে। মেল যদি আসে 7 দিন পরে, তোমাদের যদি মনে করে পিআরবি বোর্ড, তবেই তোমাদের জন্য কিন্তু আবারও একটা নিউ মডার্ন অ্যান্সার কি প্রকাশিত করতে পারে। তার 7 দিনের মাথায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটুকুই তোমাদের বলে রাখলাম, ঠিক আছে। মাসের একদম শেষ দিন যেটা ধরে রাখো, তার -1 ধরতে পারো,
সেই ডেটেই হয়তোবা তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, এখনও পর্যন্ত এটাই ঠিক করা হয়েছে। এই গ্রাউন্ড তোমাদের অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, 3rd উইকের একদম ফার্স্ট ডে থেকে হবে, ঠিক আছে। আর তোমাদের কম্পিটিশান মানে কাট অফ কাট অফটা অনেকটাই হাই যাবে, ঠিক আছে। এটাও তাই, এসআইদেরও কিন্তু গ্রাউন্ড 3 দিন করার একটা চিন্তাভাবনা রয়েছে পিআরবি থেকে। কনস্টেবল নিয়ে আগেই আপডেট দিয়ে দিয়েছি, এর পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমি মানে ভিডিও প্রোভাইড করে দেবো। তবে দেখো, তোমাদের হয়তোবা এডিট উইন্ডো আসবে, ঠিক আছে। যদি পিআরবি বোর্ড থেকে সমস্ত কিছু গ্রিন সিগন্যাল পাওয়া যায়, তবেই তোমাদের জন্য কিন্তু একটা মানে এডিট উইন্ডো আসবে। সমস্ত 93,000 অ্যাসপিরেন্টদের জন্য একটা খুব খুব খুশির একটি খবর হয়তো পিআরবি বোর্ড তোমাদের জন্য ভাবতে চলেছে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।